আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সম্মুখে একটা ভিন্নধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটার মূল টপিক হচ্ছে কুয়েত প্রবাসীদের নিয়ে। আমরা কুয়েত প্রবাসীরা আসলেই সত্যিকার অর্থে অবহেলিত, অপমানিত। যার কারণ হচ্ছে কুয়েত প্রবাসীরা অবহেলিত হচ্ছে কারণ দেখতে পাচ্ছেন ডলারের দাম দিন দিন বেড়ে যাচ্ছে। বাংলাদেশে ডলারের দাম দিন দিন বেড়ে যাচ্ছে। চলতি বছরের মার্চ মাসেও যেখানে ডলারের দাম ছিল 109 থেকে 111 টাকা, সেইখানে আমরা এক দিনারের পরিবর্তে বাংলাদেশে পাঠিয়েছি 400 টাকা। কিন্তু বর্তমানে ডলারের দাম বৃদ্ধি পেয়ে 117 থেকে 120 টাকার মতো হচ্ছে, যেখানে আমরা এক দিনারের পরিবর্তে পাইতেছি এখন বর্তমানে 380 টাকা। তাহলে বুঝতেই পারতেছেন যে আমরা কতটা অবহেলিত আছি। এবং বিশেষ করে আরেকটা জিনিস হচ্ছে, আমরা কুয়েত প্রবাসীরা অত্যন্ত রূপে অবহেলিত। তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে কুয়েত আসার জন্য আমাদের খরচ হচ্ছে 7 লাখ থেকে 8 লাখ টাকা, যেইখানে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র ইন্ডিয়া এবং নেপাল, সেখান থেকে এই কুয়েতে আসার জন্য খরচ হচ্ছে মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা। এবং মূল বিষয় হচ্ছে তারা এসে যে কাজ করছে, আমরাও এসে সেই একই কাজ করছি, একই বেতনে একই কাজ করছি। তাহলে আমাদের বেলায় কেন এত অনিয়ম, অবিচার, এটা জানতে চাই। এবং সর্বোপরি বলতে চাই যে বাংলাদেশের দূতাবাস, বাংলাদেশের যে এজেন্টগুলো আসছে, সবগুলো হচ্ছে চোর। বাংলাদেশ যতক্ষণে এই চোরের খনি নিপাত না করবে, ততক্ষণে বাংলাদেশ কোনোদিন উন্নতি করতে পারবে না। যতই বলুক বাংলাদেশ একটা স্মার্ট রাষ্ট্র, বাংলাদেশ একটা উন্নতশীল রাষ্ট্র, বাংলাদেশ স্মার্ট দেশ হিসেবে হবে সম্ভব না। বাংলাদেশে যতদিন চোর আছে, এটা করা কোনোদিনও সম্ভব না। দেখতে পাচ্ছেন শুধু কুয়েত না, এই আরব কান্ট্রির যে কোনো দেশে আসার জন্য বাংলাদেশ থেকে এত পরিমাণ টাকা খরচ হচ্ছে। পাশের রাষ্ট্র ইন্ডিয়া, নেপাল থেকে আসার জন্য এত কোনো খরচ হচ্ছে না। দুবাই যাইতে ইন্ডিয়া থেকে খরচ হইতেছে মাত্র 60 থেকে 70 হাজার টাকা, যেখানে বাংলাদেশে খরচ হইতেছে 3 থেকে 4 লাখ টাকা। নেপাল থেকে সেম একই পরিমাণে টাকা খরচ হচ্ছে। তাহলে আমাদের বেলায় কেন এত অনিয়ম, কেন এত অবিচার? এদিকে আয়, তোর কাছে একটু বলি। এই শোন বন্ধু, এদিকে আয়, কাছে আয়, তাল। দেখতেছেন বিলাইটা আমাদের কষ্ট বুঝতে পারছে, বিলাইটা আমাদের কাছে আসতেছে। যাই হোক, কি বলবো আর কষ্টের কথা, এত কষ্ট নিয়ে এই প্রবাসে থাকা সম্ভব না। এবং কি বলবো, এত টাকা খরচ করে এসেও যদি সেই পরিমাণে যদি একটা বেতন পাইতাম, তাহলে মনে একটু আনন্দ পেতাম। 7 থেকে 8 লাখ টাকা খরচ করে এসে কুয়েতে আমরা বেতন পাচ্ছি মাত্র 75 দিনার। এবং ইন্ডিয়া এবং নেপাল থেকে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করে এই দেশে এসে আমাদের সাথে একই কাজ করতেছে, তারাও বেতন পাচ্ছে 75 টাকা। তাহলে আমাদের বেলায় কেন এত অবিচার, কেন এত অনিয়ম, এটা জানতে চাই। যেখানে ডলারের দাম বাড়তেছে, তাহলে আমাদের তো সেই রকম একটু সুযোগ সুবিধা দেওয়া উচিত। কেন এরকম অনিয়ম, অত্যাচার আমাদের প্রতি করা হচ্ছে? বাংলাদেশ সরকারের প্রতি আমাদের একটা চাওয়া পাওয়া, আমাদের একটা দাবি, কেন আমাদের বেলায় এত অনিয়ম, এত অবিচার, কিসের জন্য? যেইখানেই যান, বাংলাদেশ থেকে যেই দেশেই যান, শুধু দেশিদের জন্য কেন এত অবিচার? অথচ এই প্রবাসীদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশ কিন্তু একটা শক্ত জায়গা পাকাপোক্ত করতেছে, কিন্তু প্রবাসীদের সেই রকমের কোনো মূল্য দেওয়া হচ্ছে না, প্রবাসীদের কোনো মান সম্মান দেওয়া হচ্ছে না। সেই এয়ারপোর্ট থেকে শুরু করে যেখানেই যান, পাসপোর্ট অফিসে, কোনোখানেই প্রবাসীদের কোনো সম্মান নেই। কিন্তু রেমিটেন্স যদি না যায়, তাহলে বাংলাদেশ কিন্তু কিছুটা হলেও আর্থিক দুর্বলতায় ভুগবে। এবং সর্বোপরি বলতে চাই, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানাতে চাই, এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানাতে চাই যে আমাদের কথা বিবেচনা করে যে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করবেন। না হলে প্রবাসীরা ব্যাংকে টাকা না ছেড়ে হুন্ডির দিকে ঝুঁকবে, যেটা বাংলাদেশের পক্ষে একটা বড় ক্ষতির সম্মুখীন হতে হবে।
বাংলাদেশের মানুষ প্রবাস থেকে যদি ব্যাংকে টাকা না ছেড়ে যদি হুন্ডির দিকে ঝুঁকে, তাহলে বাংলাদেশের আর্থিক একটা ক্ষতির সম্মুখীন হতে হবে। এই ক্ষতির সম্মুখীন থেকে বাঁচাতে হলে আপনাদের অবশ্যই সচেতন হতে হবে এবং আমাদের কথা বিবেচনা করে অবশ্যই আমাদের সুযোগ সুবিধা একটু বাড়িয়ে দিতে হবে। এই আশা ব্যক্ত করে এখানেই আমার বক্তব্য শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার অবশ্যই হাজির হব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশাই কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।